আপনাদের এসআইআর ফর্মটা বিএলও অনলাইনে সাবমিট করেছে কিনা সেটা আপনারা এখন নিজেরাই মোবাইল থেকে চেক করতে পারছেন। যারা চেক করে দেখছেন যে দেখাচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বারটি দেখাচ্ছে। যখন আমি ডিসপ্লেতে যেমনটা দেখাচ্ছি আর কি, তো আপনারা এরকমটা দেখছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে ফোন নাম্বারটা দেখাচ্ছে না। তো যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমাদের ফোন নাম্বার কেন দেখাচ্ছে না, ফোন নাম্বার না দেখালে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে। তা ফোন নাম্বারটা যাতে ওইখানে শো করে তার জন্য আপনি কি করবেন? আর ফোন নাম্বার দেখালেই বা কি হবে, না দেখালেই কি হবে? তো এই নিয়ে আজকের মূল ভিডিও। তবে এটুকুনি বলে রাখি, ফোন নাম্বার দেখানোটা কিন্তু গুরুত্বপূর্ণ। যাদের ফোন নাম্বারটা এখানে শো করছে তারা প্রতি মুহূর্ত এসআইআর এর সমস্ত আপডেট গুলো ফোনে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। যেমন ধরুন, যদি কাউকে হিয়ারিং এ ডাকা হয়, সেটাও কিন্তু ফোনের এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার হিয়ারিং এর নোটিশ আসতে পারে বা আপনাকে হিয়ারিং এ ডাকতে পারে। তো এইরকম ধরনের আপডেট গুলো কিন্তু আপনারা এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। তাই ফোন নাম্বার আপডেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে আপনারা ফোন নাম্বার আপডেট করবেন সেটা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি এবার শুরু করি। শুরুতেই আমি যেটা সবার জন্য বলবো, যারা এখনো চেক করে দেখোনি যে বিএলও তোমাদের ফর্মটা অনলাইনে সাবমিট করেছে কিনা, তারা অতি সত্বর মোবাইল দিয়ে, নিজেদের মোবাইল দিয়ে কিন্তু চেক করে দেখে নিতে পারবে। মোবাইল দিয়ে কি করে চেক করবে তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক প্রোফাইলে গেলেও কিন্তু আমার এই ভিডিওটি পেয়ে যাবে, মোবাইল দিয়ে চেক করতে পারবে। প্রয়োজনে আমি ফেসবুক ক্যাপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে নিও। এই ভিডিওতেও আমি একটু শর্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে চেক করবে, তারপর আমরা মূল যে সমস্যাটা সেই সমস্যার সমাধান করে দিচ্ছি। তো প্রথমে দেখো, আমরা ভোটার সার্ভিস যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু চলে এসেছি। চলে এসে এখানে ফিল যে এনুমারেশন ফর্ম কথাটি আছে, এই ফিল এনুমারেশন ফর্মটির উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। সেখানে সিলেক্ট স্টেট, এখান থেকে আমরা আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করে নেব। তারপর দেখো একটা ঘর দিয়েছে, এখানে এপিক নাম্বারটি বসাতে হবে। পরিবারের যে কারোর ভোটার কার্ড নাম্বার এখানে বসালেই কিন্তু হবে। তবে তার আগে যে কোনো একজনের আইডি বানিয়ে নিতে হবে। কি করে আইডি বানাবে সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে নেবে। তো যাই হোক, ভোটার কার্ডটি দিয়ে যখন সার্চ অপশনে ক্লিক করবে তখনই কিন্তু এইরকম মেসেজ দেখতে পারবে যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, তোমার ফোন নাম্বারটি দেখিয়ে দেবে। যাদের ফোন নাম্বার দেখিয়ে দেবে তাদের তো কোনো সমস্যা নেই। যাদের ফোন নাম্বার দেখাবে না তারা কি করবে, চলো এবার সেটা একবার জেনে নিই। তো এইবার বলি, যার মোবাইল নাম্বারটা শো করবে না, মানে যার মোবাইল নাম্বার ওখানে দেখাবে না, সে কি করবে? সে সরাসরি বিএলওর সাথে কন্ট্যাক্ট করবে। কারণ বিএলওদের কাছে যে বিএলও অ্যাপস আছে, মানে যে অ্যাপস এর মাধ্যমে বিএলও অনলাইনে সাবমিট করছে, সেই অ্যাপসে কিন্তু নতুন একটি অপশনকে অ্যাড করা হয়েছে। দেখো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিসপ্লেতে। এইখানে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, রিভেরিফাইড ফিল্ড ইএফ মানে এনুমারেশন ফর্ম বা আনম্যাপ দ্য ইলেক্টর, এই অপশনে ঢুকলে তারা কিন্তু দেখতে পারবে যে সেইখানে আদৌ তোমার ফোন নাম্বারটি বসানো আছে কিনা। হয়তো বিএলও ভুল করে কখনো তোমার ফোন নাম্বারটি বসায়নি, বা তোমরা ফর্মে ফোন নাম্বারটি দাওনি। দেখো আমি সেই অ্যাপস এর আরেকটা স্ক্রিনশট তোমাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি। এইখানে দেখো, এখানে সমস্ত তথ্যই কিন্তু ফিল আপ করা রয়েছে। কিন্তু এই যে জিনিসটা দেখাচ্ছে যে মোবাইল নাম্বার গিভেন ইন এনুমারেশন ফর্ম, দেখো এইখানে কিন্তু ফোন নাম্বারটি দেওয়া নেই। তো যাদের ফোন নাম্বার এখানে দেওয়া নেই তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। বিএলও অ্যাপসে যাদের ফোন নাম্বার দেওয়া নেই তাদেরই এই সমস্যা হচ্ছে, এটা শো করছে না, কিন্তু তাদের অনলাইনটা সাবমিট হয়ে গেছে। যদি ফোন নাম্বারটা আপডেট না হয়ে থাকে তাহলে পরে কিন্তু তোমরা কোনো রকম মেসেজ পাবে না। তাই ফোন নাম্বার আপডেট করা সকলের জন্য জরুরি। তো যাই হোক, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তোমরা বিএলওর সাথে যোগাযোগ করো, বিএলও তার বিএলও অ্যাপস এর মাধ্যমে তোমাদের ফোন নাম্বারটিকে কিন্তু আপডেট করে দিলে তোমরা আবার যদি আরেকবার সার্চ করো, মানে চেক করে দেখো স্ট্যাটাসটা, তখন কিন্তু ফোন নাম্বার শো করবে। তো এই ভিডিওটি আর বেশি বড় করবো না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো একটু বোঝাতে গেলে বড় করতেই হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।